প্রথমেই আমরা আজকে ১০টি ওয়ার্ড শিখব। প্রথম যে ওয়ার্ডটি সেটি আমরা বলি যে রিচ মানে আকর্ষণ করার ক্ষমতা, সম্মোহনী ক্ষমতা। তো এই শব্দটা তারা এরকম করে ইউজ করে হি হ্যাজ গট রিচ, এভরিওয়ান লাইকস হিম। ও রিচ দারুণ, সবাই ওকে পছন্দ করে। তো আমরা সেটাকে রিচ বলতে পারি যে রিচ শব্দটা বলে হ্যাঁ ও তো অনেক রিচ। তো রিচ মানে আকর্ষণ করার ক্ষমতা। এরপর আমরা জানি নো ক্যাপ, ক্যাপ মানে টুপি। এখন এই শব্দটা জেনজিরা ইউজ করে নো ক্যাপ মানে সত্যি বলছি। দি মুভি ওয়াচ অ্যামেজিং নো ক্যাপ। দ্য মুভি ওয়াচ অ্যামেজিং নো ক্যাপ। সিনেমাটি সত্যি চমৎকার। তো আমরা আসলে মাঝে মাঝে কি ধন্দে পড়ে যাই। এখন দেখেন আপনাকে কেউ বলল যে ইউ আর গোট। আমরা জানি গোট মানে তো ছাগল। কিন্তু জেনজিরা যখন তাদের মধ্যে যোগাযোগের ক্ষেত্রে ব্যবহার করে তখন তারা গোট বলে কি বোঝায়? গ্রেট অফ অল টাইম। মেসি ইজ গোট অফ ফুটবল। মেসি সর্বকালের সেরা ফুটবলার। তাহলে বোঝা গেল যে গোট মানে যদি আমাকে আপনাকে লেখে তাহলে মন খারাপ করে কিছু নেই। মানে আপনি সর্বকালের সেরা গোট। তো মেসি ইজ গোট অফ ফুটবল। মেসি সর্বকালের সেরা ফুটবলার। ভাইব অনুভূতির পরিবেশ। তো ভাইব শব্দটা অনুভূতির পরিবেশ। দি ক্যাফে হ্যাজ এ সিল ভাইব। ক্যাফেটার পরিবেশ শান্তশিষ্ট এবং ঠান্ডা। তো ভাইবটা একটা পরিবেশ এবং অনুভূতির পরিবেশ বোঝানো হচ্ছে। তাহলে ভাইব, দ্য ক্যাফে হ্যাজ এ চিল ভাইব। এবার আসি সাসেপ্টেবল মানে সন্দেহজনক। সেখানে সংক্ষেপে তিনটা ওয়ার্ড সাচ। তো দি গাই ইজ অ্যাক্টিং সাচ নিয়ার দ্য ডোর। তো গাই ইজ অ্যাক্টিং সাচ নিয়ার দ্য ডোর, এখানে আমরা ইজ কথাটা বসাবো। দ্য গাই ইজ অ্যাক্টিং সাচ নিয়ার দ্য ডোর। ছেলেটি দরজার কাছে সন্দেহজনক কিছু একটা করছে। ফ্লেক্স কোনো কিছু দেখানো, মাসেল ফ্লেক্সিং করা। তো সেখান থেকেই শব্দটি এভাবে ইউজ হয় কোনো কিছু দেখানো। হি কিপস ফ্লেক্সিং হিজ নিউ হ্যাট। সে তার নিজের টুপিটা দেখাচ্ছে। তো এই ফ্লেক্সিং মানে দেখানোর ক্ষেত্রে ব্যবহার করা হয়। সে তার নিজের টুপিটা দেখাচ্ছে। হি কিপস ফ্লেক্সিং হিজ নিউ হ্যাট। টি আমরা সবাই ভাবি টি, টি মনে হচ্ছে আমরা জানি টি খাও, চা খাই। কিন্তু এই টি একটি বিশেষ অর্থে ব্যবহার করা হয়, আলোচনা, গুজব সে অর্থে। ব্রা ওয়াজ অ্যাক্টিং শ্যাডি ওয়াল নাইট সো আই নিউ দ্য টি ওয়াজ অ্যাবাউট টু বি পাইপিং আউট। ভাই সারা রাত রহস্যময় আচরণ করছিল, বুঝে গেছি গরম গরম গসিপ আসতে চলছে। তো এই টি মানে এখানে আলোচনা, রিউমার, গসিপ। এবার আসি ঘোস্ট। আমরা জানি ঘোস্ট মানে তো ভূত। অনেকেই বিশ্বাস করি, অনেকেই করি না। তো এই ঘোস্ট মানে হঠাৎ করে বন্ধ করে দেয়া, কথা বন্ধ করা, যোগাযোগ বন্ধ করা। ওয়েন্ট আউট ফর এ কফি বাট শি ঘোস্টেড মি সাডেনলি। আমরা কফি খেতে গেলাম কিন্তু সে হঠাৎ করে কথা বন্ধ করে দিল, ঘোস্ট। তো বন্ধুরা, আসলে এতক্ষণ ধৈর্য ধরে আমরা এই শব্দগুলো শিখলাম, বারবার দেখব, আলোচনা করার চেষ্টা করব। অ্যাট লিস্ট